আপনার কষ্ট করে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর ওপর সরকার একটা বড় অংশ ট্যাক্স হিসেবে নিতে পারে। সেটা কি জানেন? আপনি প্রতি মাসে টাকা জমাচ্ছেন এবং এসআইপি করছেন, লক্ষ টাকা ওখান থেকে লাভ হলেও ওই টাকার উপর আপনাকে একটা মোটা অঙ্কের টাকা ট্যাক্স দিতে হবে। এটাই খুব কষ্টকর, আর এটাই হচ্ছে সেই স্ক্যাম। আমি যদি আপনাকে বলি, এই ট্যাক্সের বোঝাটা আপনি আইন মেনেই অনেকটাই কমাতে পারেন, এমনকি কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ছাড়ও পেতে পারেন। হ্যালো স্যার, আমি যদি আপনাকে দুটি অপশন দেই, আপনার কষ্ট করে জমানো লাভের টাকা ট্যাক্স হিসেবে দিতে পারেন, কিংবা আরেকটা অপশন হচ্ছে সামান্য প্ল্যানিং করে নিজের পুরো টাকাটা পকেটে রাখবেন। নিশ্চয়ই আপনি সেকেন্ড অপশনটা নেবেন। তবে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আপনি 4টি লিগ্যাল উপায় জানতে পারবেন, যা আপনার হাজার হাজার টাকা কিংবা লাখাধিক টাকা ট্যাক্সের হাত থেকে বাঁচাতে পারবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। সবার প্রথমে বেসিকটা বুঝে নিন, এই লং টার্ম ক্যাপিটাল গেইন বা এলটিসিজি ট্যাক্স কতটা লাগে। যখন আপনি কোনো শেয়ার বা ইকুইটি মিউচুয়াল ফান্ড কেনার পর 1 বছর পর বিক্রি করেন, তখন আপনার যে লাভ হয় তাকেই বলে এলটিসিজি। ইনকাম ট্যাক্সের অনুযায়ী এক ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার প্রথম 1 লক্ষ টাকা পর্যন্ত লাভ সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, কিন্তু যদি তার বেশি হয় তাহলে অতিরিক্ত ট্যাক্সের উপর আপনাকে 10% হারে ট্যাক্স দিতে হবে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি 2021 সালে 3 লক্ষ টাকার একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছিলেন। 2025 সালে দেখলেন সেটার মূল্য বেড়ে হয়েছে 4.5 লক্ষ টাকা। আপনি পুরো টাকাটা তুলে নিলেন, আপনার লাভ কত হলো? 1.5 লক্ষ টাকা। এবার নিয়ম অনুযায়ী প্রথম 1 লক্ষ টাকার উপর কোনো ট্যাক্স নেই, তাহলে বাকি থাকলো কত? একবার ভাবুন। ঠিক ধরেছেন, হ্যাঁ, 50,000 টাকা। এই 50,000 টাকার উপর আপনাকে 10% অর্থাৎ 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। দেখুন, লাভের পরিমাণটা কম আছে বলে আপনি ভাবছেন ট্যাক্সের পরিমাণটাও কম, কিন্তু একবার ভাবুন তো, যদি আপনার 5 লক্ষ কিংবা 10 লক্ষ টাকা হয়, তাহলে ট্যাক্সের অঙ্কটা কতটা পরিমাণ বাড়তে পারে বা বেড়ে যাবে। দেখুন, আপনারও কি এমন কোনো ফান্ড আছে যা দ্বিগুণ বা 3 গুণ হয়ে গেছে বা হতে পারে? তাহলে এই ক্যালকুলেশনটা আপনার জন্য খুব জরুরি। তাহলে এই ট্যাক্স বাঁচানোর প্রথম এবং সবচেয়ে সহজ উপায়টা কি? এর নাম হলো ট্যাক্স হারভেস্টিং। নামটা শুনতে কঠিন মনে হলেও কাজটা খুব সহজ। আমরা একটু আগেই জেনেছি যে প্রতি বছর 1 লক্ষ টাকা পর্যন্ত লাভ ট্যাক্স ফ্রি থাকে, রাইট? আমরা এই নিয়মটাকেই কাজে লাগাবো। ধরুন আপনার 3 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট বেড়ে 4,20,000 টাকা হয়েছে। বেশ, ধরলাম আপনার মোট লাভ 1,20,000 টাকা। আপনি যদি এই অবস্থায় পুরো টাকাটা তুলে নেন, তাহলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে? 1 লক্ষ টাকা বাদ দিয়ে 20,000 টাকার উপর 10%, অর্থাৎ 2,000 টাকা। কিন্তু যদি আপনার লাভ ঠিক 1 লক্ষ টাকা হতো, তাহলে তো কোনো ট্যাক্সই লাগতো না, তাই না স্যার? ট্যাক্স হারভেস্টিং ঠিক এই কাজটাই করে। প্রতি বছর 31শে মার্চের আগে আপনি আপনার পোর্টফোলিও চেক করুন, যে কোনো এজেন্টকেও বলতে পারেন, দেখুন কোন ফান্ডের লাভ 1 লক্ষ টাকার কাছাকাছি হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ততগুলো ইউনিট বিক্রি করে দিন যাতে আপনার লাভ 1 লক্ষ টাকার নিচে থাকে। মিনিমাম পে অফ একটি কার্যকরী টিপস। এটা বিক্রি করে যে টাকাটা পেলেন সেই টাকাটা পরের দিনই আবার ওই ফান্ডে বা অন্য কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিন। এতে কি হলো? আপনার 1 লক্ষ টাকা বুক হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পারলেন, যার ওপর ট্যাক্স একদমই লাগলো না, এবং আপনার ইনভেস্টমেন্টও চলতে থাকলো একটা নতুন করে এবং উচ্চতর মূল্যে। এই পদ্ধতিটা যদি আপনি প্রত্যেক বছর করেন, তাহলে আপনি একটা বড় অঙ্কের ট্যাক্স বাঁচাতে পারবেন। আর এটা করার আগে আপনি যার কাছে করেছেন এসআইপি, ওনার এজেন্টের কাছে একবার বুঝে নেবেন, কিংবা আপনি একবার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছে একবার ডিসকাশন করে নেবেন। কারণ এই ভিডিওটা আমি সম্পূর্ণরূপে এডুকেশন পারপাসেই বানাচ্ছি, ঠিক আছে? এটা কোনো রেকমেন্ডেশন নয়। এরপরে আর একটি দ্বিতীয় কৌশল আছে, সেটাও আপনি জানুন, যা আপনার জীবনের একটা বড় স্বপ্ন পূরণ করতে পারে স্যার। তা হলো কি? সেকশন 54F। ইনকাম ট্যাক্স বলছে, যদি আপনি আপনার শেয়ার কিংবা মিউচুয়াল ফান্ড বিক্রি করে যে টাকাটা পেলেন আসল এবং লাভ সমেত, সেই টাকাটা মানে পুরো টাকাটা দিয়ে একটি নতুন বসবাসের বাড়ি, রেসিডেন্সিয়াল হাউস কেনেন বা তৈরি করেন, তাহলে আপনার সম্পূর্ণ ক্যাপিটাল গেইন ট্যাক্সের ওপর ট্যাক্সের ছাড়ের জন্য আপনি বিবেচিত হতে পারেন। একটা মিনিমাম পে একটা বিশাল আর্থিক সুবিধা। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আপনি কি আপনার নিজের বাড়ির কেনার স্বপ্ন আছে, কিংবা বাড়ি
ছাড়া অন্য কোনো ফ্ল্যাট কি কেনার ভাবনা যদি থাকে, তাহলে আপনার মিউচুয়াল ফান্ড সেই স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে পারে, সঙ্গে আপনার ট্যাক্সটাও বাঁচবে, তাই না? তবে শর্ত দুটো আছে স্যার। এক, এই ছাড় নেওয়ার সময় আপনার নামের আগে কোনো একটা বড় বসত বাড়ি বা আপনার নামে ফ্ল্যাট থাকা চলবে না। আর দুই, শেয়ার বিক্রির 2 বছরের মধ্যে আপনাকে বাড়ি কিনতেই হবে, অথবা 3 বছরের মধ্যে আপনার বাড়ি তৈরির কাজ শেষ করতেই হবে। দেখুন, এটাই হচ্ছে কিন্তু মেইন ব্যাপার। আমি আপনাকে এসআইপি ট্যাক্সের লুপহোল গুলো শিখিয়ে দিলাম, তাই কারণে আপনি ভিডিওটাকে লাইক করুন, মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। নিশ্চয়ই করেছেন, থ্যাংক ইউ। এবারে আমরা জানবো 3 নম্বর উপায়। তা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি, ইনভেস্টমেন্ট মানে শুধু লাভ নয়, মাঝে মাঝে লোকসান হয়। দেখবেন আপনার পোর্টফোলিও অনেকটা কমছে, অনেকটা বাড়ছে, কারণ মার্কেটের উপর ডিপেন্ড করে, তাই না স্যার? আপনারও কি এমন হয়েছে যে একটা শেয়ারে লাভ হয়েছে তো অন্যটায় লোকসান? হয়তো আপনারও নিশ্চয়ই হয়েছে, কারণ আমারও একটা সময় এটা অনেকবারই হয়েছে। এখানেই আসে আমাদের তৃতীয় উপায়, সেট অফ ক্যাপিটাল লস। ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী আপনি আপনার লোকসানকেও লাভের সাথে অ্যাডজাস্টমেন্ট করে ট্যাক্স কমাতে পারেন। হ্যাঁ, মিনিমাম পে অফ লোকসানের মধ্যেই স্বস্তি। ধরুন আপনার মিউচুয়াল ফান্ডে 2 লক্ষ টাকা লাভ হয়েছে, ওকে, কিন্তু অন্য একটি শেয়ার বিক্রি করে 50,000 টাকা লোকসান হয়েছে, তাহলে আপনাকে কিন্তু 2 লক্ষ টাকার উপর ট্যাক্স দিতে হবে না। আপনি আপনার লাভ থেকে লোকসানের 50,000 টাকা বাদ দিয়ে বাকি 1.5 লক্ষ টাকার উপর ট্যাক্স দেবেন। এটাই হলো একটা দারুণ ব্যাপার। যদি কোনো বছর আপনার লোকসানের পরিমাণ লাভের চেয়ে বেশি হয়, তাহলে সেই অতিরিক্ত লোকসান আপনি আগামী 8 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন, যাকে বলে ক্যারি ফরওয়ার্ড। পরের বছরগুলো যখন লাভ হবে, তখন এই পুরনো লোকসানের সাথে অ্যাডজাস্টমেন্ট করেই ট্যাক্সটা দেবেন। এটা কনসাল্ট করবেন আপনার এজেন্টের সঙ্গে, বা বিশদ জানতে আপনি কমেন্টও করতে পারেন। তাহলে দেখুন, ট্যাক্স হারভেস্টিং, সেকশন 54F আর লস সেট অফ, এই 3টি কৌশল ব্যবহার করে কিন্তু আপনি আপনার ইকুইটি, মানে যেটা স্টকে ইনভেস্টমেন্ট করেন কিংবা মিউচুয়াল ফান্ডের ওপর অনেকটা ট্যাক্স কমিয়ে দিতে পারেন। এটা কোনো লুপহোল নয়, এটা সরকারের দেওয়াই সুযোগ। নলেজ ইজ দ্য পাওয়ার। আজ আমি আপনাকে সেই পাওয়ারটা অর্জন করালাম। যদি আপনি শিখে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি আপনার বন্ধুদের যারা এসআইপি করেছে কিংবা স্টক ইনভেস্টমেন্ট করেছেন, ফ্যামিলি মেম্বারদের এক্ষুনি হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। এই ভিডিওটি আপনি এতদূর অবধি দেখেছেন, আপনি আমার সাবস্ক্রাইবার, জাস্ট লাইক ফ্যামিলি মেম্বারের মতো, তাই কারণে আপনি বুঝতে পেরেছেন ব্যাপারগুলো। যদি বুঝতে না পারা থাকেন, ভিডিওটা একটু প্রিভিয়াস করে ব্যাক করে দেখে নিন, আপনি নিশ্চয়ই ভালোভাবে আরো বুঝতে পারবেন। যদি এই 4টি উপায় আপনার জানা থাকে, আপনার কষ্ট করে জমানো লাভের টাকা কখনোই ট্যাক্স হিসেবে নষ্ট হবে না। আজ তো আমি আপনাকে ক্যাপিটাল গেন বাঁচানোর কথা বললাম, কিন্তু ট্যাক্স বাঁচানোর সবচেয়ে জনপ্রিয় উপায় কি জানেন? সেকশন 80C। কিন্তু স্যার কিংবা ম্যাডাম, আপনি কি জানেন যে 80C-তে এমন অনেক ভুল বিনিয়োগের অপশন আছে যা আপনার লাভের বদলে ক্ষতি করে দিতে পারে? যদি আপনি চান, তাহলে আমি একটা ভিডিও বানাবো 80C সেরা এবং সবচেয়ে খারাপ ইনভেস্টমেন্টগুলো কোনগুলো তাই নিয়ে। যদি সেটা জানতে চান, তাহলে আপনি কমেন্ট করতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো জানার থাকে, সেই ব্যাপারেও আপনি কমেন্টে জানাতে পারেন। আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব আপনাকে সহায়তা করার। আর এই ভিডিওটা সম্পূর্ণরূপে এডুকেশন পারপাসেই বানানো। কোনো ফাইন্যান্সিয়াল স্টেপ নেওয়ার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছে একবার জিজ্ঞেস করে নেবেন। আর আমাদের সঙ্গে আপনি ইনস্টাগ্রামেও জুড়ে থাকতে পারেন। এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল, যেখানে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং প্রত্যেকদিন এখানে মাইন্ডসেট এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে আপডেট দেওয়া হয়, যেটা আপনি আপনার জীবনকে আরো বেশি গ্রোথ করতে পারবেন। তাই কারণে এক্ষুনি এটা ফলো করুন পেজটিকে এবং আপনার ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলুন। এই ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও ভ্যালু পেয়ে থাকেন, আর যদি ভিডিওটি এখন অবধি লাইক না করে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক করুন। 2025 সালে এসে যদি আপনি কষ্ট করে ইনকাম করছেন, আমি আপনাকে বলবো বুদ্ধি দিয়েও ইনকাম করা সম্ভব। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, প্রায় 4 লক্ষের বেশি মানুষ দেখেছেন। আপনি এটা ক্লিক করে দেখুন, আপনিও শিখতে পারবেন কিভাবে বুদ্ধি দিয়ে ইনকাম করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।